তৈরি করে দিচ্ছে, তার খতিয়ান নিয়ে গিয়ে কার জমি কে দখল করে দিচ্ছে। ওয়ারিশ সার্টিফিকেট তো নেন, ওয়ারিশ সার্টিফিকেট নেওয়া হয়, অরিজিনালি ওয়ারিশ সার্টিফিকেট দেখানোর মধ্যে আর দেখতে পারা হতে পারে। আমরা তো দেখি তাহলে আপনাদের কি অধিকার আছে জমি বিক্রি করার? 1800 মানে আইনটা এত পুরনো। আমার কথা হচ্ছে কোন পরীক্ষা না করে জমি বিক্রি করা যায় কি? আসলে রাইট সাইডের মানে কার জমি, তাহলে তো এই অফিসটায় তালা মারতে হবে। কারণ আমি যে কাউকে হবে মাত্র বিক্রি করতে হবে। আগে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে এখানে না অন্য এক জায়গায়, যে আমাদের যদি এই জিএম অফিসটা আমরা বেচতে আসি আপনি কি বেঁচে দেবেন? তখন সেই সময় আমি বলেছিলাম যে দেখো আমার জ্ঞান ছিল না পাশে পড়ে, আমি বলেছি শোনেন আমাদের যে আইন সেই আইন অনুযায়ী তারপরে ওটা করতে হবে, কোর্ট সেটা তাহলে আপনি আমার বাড়িতে নিয়ে যাবেন। এটা আইনটাই আমাদের এটা হতে পারে। ওনার কথাগুলো নোট কর। এইটা হতে পারে। এই, কারণ এইটা যদি হয় তাহলে দেখো আমার গ্রামে কি করবে? কি হয়েছে জানি না, চেইন ডিটটা তো আমার আপনাকে তো আমি দেখাচ্ছি পেপার কথা বলবেন তো। আমি তো বলছি না। তো এটা জানি না যে জিনিসটা কি আপনি তো দেখছেন, আপনি দেখছেন, আপনি এসে ক্লেম করলাম যে কমল গুহর একমাত্র ওয়ারিশ করে আমার বাড়িতে আমি বিক্রি করি। আপনি কি জানতে চাইবেন না যে আমি একমাত্র? আমি তো চেক করি কিন্তু এই অফিসে চেইন ডিটটা কি করে বুঝতে পারছি? এখানে চেক করে কি যে কিনতেছে তার ভোটার আধার কার্ড আছে কিনা, আধার কার্ড দেখি আর যে বিক্রি করছে তার ভোটার আধার কার্ড আছে কিনা। ওয়ারিশ সার্টিফিকেট সিস্টেম করুক না কেন? ওয়ারিশ সার্টিফিকেট পঞ্চায়েত প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দেবে। আমি তো এখানকার না, তো আমি এই অফিসে না। আপনি সাইন করলেও তো তাহলে কেন এই দিতে হবে? না আমরা যথেষ্ট পরিমাণ চেক করি কিন্তু সেটাও আমাদের এখতিয়ারে পড়ে না, কিন্তু তাও আমরা চেক করি। এটা ডেট কত 22 মাস 2018 আবার ওই ব্যক্তি তো 23 সালে আবার জমি বিক্রি করছে, তখন বলছে যে আমার বাবার নাম অমিয় মাধব চক্রবর্তী, আমার দাদুর নাম তার বাবার নাম অতুল চক্রবর্তী। তাহলে ভোটার কার্ডটার মধ্যে তো থাকবে না ওটা। আমি যখন এসে বললাম যে আমার বাবার নাম কমল গুহ, তার বাবার নাম অমুক, তার বাবার নাম অমুক কিনা সেটা ভেঙে এখানে কি হয়েছে আমি জানি না, বলা মুশকিল। আপনারা তো ভোটার কার্ড জমা নেন, ভোটার কার্ডের মধ্যে তো বাবার নামটা থাকে। এখানে যিনি আছেন তিনি কিন্তু আজকে একটু সুবিধা মুড়ি আছে না না এই দুজনকে ডাইকে পাঠাইলাম। একটা করে কেউ রাখলাম, এই মোর ইনসিডেন্ট কেউ রাখবো, এরা দুজন দলিল বানাইছে। ডাইকে পাঠাইলাম। আস্তে চিরঞ্জিত আছে, কেস চিরঞ্জিত হচ্ছে দলিল এই দুই জায়গায় এবং এই যে আমরা বিএলআর অফিসে গিয়ে হইচই করছি, অরিজিনটা হচ্ছে এই সাব রেজিস্ট্রেশন। হ্যাঁ বিয়ে এখান থেকে ওটা তো এরা আগে করে দিচ্ছে, তারপরে আমি এই ডাক্তার বাড়ি মোবাইলের আপডেট করেন। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।